And some people say that we believe in Allah and the last day and they are not believers. আর কিছু মানুষ বলে থাকে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি, কিন্তু তারা মুমিন নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কত আফসোসের কথা, তারা কলমা পড়ে কিন্তু মুসলমান নয়, তারা রোজা রাখে কিন্তু মুসলমান নয়, তারা যাকাত প্রদান করে কিন্তু মুসলমান নয়, তারা হজ আদা করে কিন্তু মুসলমান নয়, তারা বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার করে কিন্তু মুসলমান নয়, তারা আমাদের মতো ইবাদত করে কিন্তু তারা মুসলমান নয়, মুখে দাড়ি রাখে কিন্তু মুসলমান নয়। আর সেটা আমার কথা না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ামা হুম বিমুমিনিন, অর্থাৎ তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই আয়াতে কারিমা মদিনা শরীফে সেই সমস্ত মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছিল যারা শুধু এমনি কলমা পড়তো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা নামাজও পড়েছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা জিহাদও করেছে। আমার কোরআন বলছে ওয়ামা হুম বিমুমিনিন, অর্থাৎ তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। আজিজানে মুহতারাম, তার কারণটা কি? সেই সমস্ত মুনাফিকদের দিলে আমার নবী মুস্তাফার ভালোবাসা ছিল না, সেই সমস্ত মুনাফিকদের অন্তরে আমার নবী মুস্তাফার ইশক ছিল না, আমার নবী মুস্তাফার ইশক থেকে খালি ছিল। তারা শুধু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তো, তারা শুধু মানুষকে বলতো আমরা নবী মুস্তাফাকে ভালোবাসি, কিন্তু তাদের দিলটা, তাদের অন্তরটা পুরো মুনাফিকে ভর্তি হয়েছিল। এখান থেকে বোঝা যায় মুসলমান শুধু নামাজ পড়ার নাম ইমানের দলিল নয়, শুধু যাকাত প্রদান করা ইমানের দলিল নয়। ইমানের সব থেকে বড় দলিল হচ্ছে আমার নবী মুস্তাফার প্রেম ভালোবাসা। যার মধ্যে আমার নবী মুস্তাফার প্রেম ভালোবাসা নাই তাকে কোনদিন ঈমান বলা যাবে না। আজিজানে মুহতারাম, পবিত্র জুমার দিন ছিল, মসজিদে নববীতে জুমার নামাজ আদা করার জন্য মসজিদে নববী ভর্তি হয়েছিল, কিন্তু সেই সমস্ত নামাজের মধ্যে সবাই আমার নবী মুস্তাফার আশিক ছিল না, সেই সমস্ত নামাজের মধ্যে সবাই আমার নবী মুস্তাফার প্রেমিক ছিল না, সেই সমস্ত নামাজের মধ্যে কিছু আমার নবী মুস্তাফার গুস্তাখ ছিল, যারা শুধু জবানে বলতো আমরা নবী মুস্তাফাকে ভালোবাসি, তারা শুধু আমার নবী মুস্তাফার কলমা পড়তো কিন্তু আমার নবী মুস্তাফাকে ভালোবাসতো না। আজিজানে মুহতারাম, পবিত্র জুমার দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের উপরে দাঁড় হয়ে আমার নবী মুস্তাফা বলেন এ মুনাফিক, আজ তোমরা এই মসজিদ থেকে বের হয়ে যাও। আবার কেউ বের হলো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলল এ মুনাফিক, আজ তোমরা এই মসজিদ থেকে বের হয়ে যাও। আবার কেউ বের হলো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মুনাফিক, আজ তোমরা এই মসজিদ থেকে বের হয়ে যাও, না হলে তোমাদের নাম নিয়ে আমি তোমাদেরকে এই মসজিদ থেকে বের করে দেব। আজিজানে মুহতারাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন সেই সমস্ত মুনাফিকেরা মসজিদে নববী থেকে বের হলো না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মুনাফিকদের নাম নিয়ে মসজিদে নববী থেকে বের করে দিয়েছিলেন। মওলা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সারা সকাল মধ্যে লেগেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পুরুষ এবং মেয়েদেরকে মসজিদে নববী থেকে বের করেছিল। পুরুষদের কমপক্ষে 300 জন ছিল, মেয়েদের কমপক্ষে 70 জন ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এখান থেকে আমরা আমাদের সুন্নিতে দলিল পাওয়া যায় যে বাদাফিদেরকে মসজিদ থেকে বের করা আমার নবী মুস্তাফার সুন্নাত, মুনাফিকদেরকে বের করা আমার নবী মুস্তাফার তরিকা। আজকে যদি আমরা সেই সমস্ত মুনাফিকদেরকে, সেই সমস্ত বদমাশদেরকে মসজিদ থেকে বের করতে পারি, হাকিকত আমরা নবী মুস্তাফার সুন্নাত পালন করা হয়ে যাবে। এই জন্য আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী ইরশাদ করে বলেন তুঝসে আর জান্নাত সে क्या मतलब वाहिद हो, तुझसे और जन्नत से क्या मतलब वाहिद हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह।